এই বৈষম্য বিরোধী আন্দোলনে যে সকল মানুষের প্রাণ গিয়েছে, ছাত্র, শ্রমিক, কৃষক, নারী, পুরুষ, শিশু, যাদেরই প্রাণ গিয়েছে, প্রায় ৩ শতাধিক মানুষের গণমাধ্যমের সূত্র অনুযায়ী এবং প্রত্যক্ষদর্শীদের ধারণা মতে আরো অনেক বেশি, সেই সকল আত্মদানকারী সকল শহীদানের জন্য শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করা হয়েছে। সেখানে ঐক্যমত পোষণ করা হয়েছে। সেনাপ্রধান এবং রাষ্ট্রপতি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে এই সকল হতাহত এবং এই প্রাণহানি, জানমালের অপূরণীয় ক্ষয়ক্ষতির জন্য যারা দায়ী, সকলের উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হবে এবং কোনো অপরাধী পার পাবে না বলে তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন, কথা দিয়েছেন। আমরা তাদের কথার উপর আস্থা রাখতে চাই। তারপরে সেখানে আরেকটি সিদ্ধান্ত আমরা একমত হয়েছি আমরা, যে দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন একটি সরকার গঠন করা হবে। আমরা আশা করব যে সেটিও ইনশাআল্লাহ দ্রুত সময়ের মধ্যেই জাতির সামনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা সহ সকল বক্তব্য জাতির সামনে খোলাসা হয়ে যাবে। সেই সঙ্গে এ বিষয়ে একমত হয়েছেন, রাষ্ট্রপতি আশ্বস্ত করেছেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সহ বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালে বিগত প্রায় জুলাই মাসের শুরু থেকে হালনাগাদ বিরোধী দলীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, নেতাকর্মী, ছাত্র নেতৃবৃন্দ এবং যে সকল নিরপরাধ মানুষকে নির্বিচারে ব্যাপক হারে গণগ্রেফতার করা হয়েছে গত 1 মাস যাবৎ, তাদের সকলকেই 2-1 দিনের মধ্যেই মুক্তির ব্যবস্থা গ্রহণ করা হবে। সেনাপ্রধান নিজে এ ব্যাপারে আশ্বস্ত করেছেন, রাষ্ট্রপতি নিজে দায়িত্ব গ্রহণ করেছেন। সেই সঙ্গে সবচেয়ে গুরুত্বের সঙ্গে যে বিষয়টিতে আমরা একমত হয়েছে সেটি হলো এই বিজয়কে যেন কেউ কলুষিত করতে না পারে, অভূতপূর্ব জনতার এই বিজয়কে যেন কেউ কলঙ্কিত করতে না পারে, অনাহত, অনাকাঙ্ক্ষিত আর কোনো ঘটনা যেন আমাদের জাতীয় জীবনকে আমাদের আঘাত দিতে না পারে, সে বিষয়ে আমরা সকলেই সজাগ থাকব। প্রিয় দেশবাসী, অনেক প্রাণহানি হয়েছে, দেশের জাতীয় অনেক স্থাপনা ধ্বংস হয়েছে, অনেক অপূরণীয় ক্ষয়ক্ষতি ইতিমধ্যে হয়ে গিয়েছে। আর কোনো ক্ষয়ক্ষতির ভার বহন করার সক্ষমতা আমাদের এই বাংলাদেশের নেই। সুতরাং দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাবো আমি যে আমাদের সকলেরই এখন দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো প্রতিহিংসা চরিতার্থ করার জন্য কারো উপর আঘাত করা যাবে না, কারো জানমালের ক্ষয়ক্ষতি করা যাবে না। এ বিষয়ে আমাদের সকলকে সোচ্চার থাকতে হবে। বিশেষত আমি দেশের আলেম সমাজ, ইমাম সমাজকে আমি বিশেষভাবে আহ্বান জানাবো যে আপনারা এ ব্যাপারে সোচ্চার থাকবেন এবং আপনারা সক্রিয় ভূমিকা পালন করবেন। এই সময় এই অস্থিতিশীলতার সুযোগ নিয়ে একটি মহল দেশের মধ্যে নতুন করে অস্থিতিশীলতা সৃষ্টি করতে পারে, বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে পারে, দেশের ইসলাম প্রিয় জনতাকে কলুষিত করার অপপ্রয়াস চালাতে পারে। নানা ধরনের সাবোটাজ এবং অন্তর্ঘাতমূলক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ইসলামিক অঙ্গনকে তারা ঘায়েল করার অপচেষ্টা চালাতে পারে। এজন্য বিশেষ করে অন্যান্য ধর্মাবলম্বী সংখ্যালঘু যারা রয়েছেন, তাদের ধর্মীয় উপাসনালয়গুলো এবং তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, তাদের সহায় সম্পদ, তাদের জানমালের প্রতি আমাদের সকলকে অত্যন্ত সতর্কতার সাথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে, যেন কোনো একজন সংখ্যালঘুর উপর কোনো ধরনের আক্রমণ, তার জানমালের ন্যূনতম কোনো ক্ষয়ক্ষতি যেন কোনো দুষ্কৃতিকারী করতে না পারে। এই ব্যাপারে আমাদের সকলকে সোচ্চার এবং সজাগ থাকতে হবে। বিশেষত আজ রাত যেহেতু একটি সরকার পতন ঘটেছে, এই সময়টায় স্বাভাবিকভাবেই প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে একটি অস্থিরতা এবং একটি দুর্বলতা কাজ করবে। এই সুযোগে আজ রাতেই অনেক অঘটন ঘটে যেতে পারে। এজন্য আমার বক্তব্য যারা শুনছেন তাদের সকলের প্রতি আমার উদাত্ত আহ্বান যে আজ রাত
অন্তত আপনারা পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় এলাকাবাসীকে নিয়ে, মসজিদের মুসল্লিদেরকে নিয়ে আপনারা রাত্রি জাগরণ করুন। অবশিষ্ট রাতের শেষ প্রহর, রাতের আধারে কোনো অঘটন যেন কেউ ঘটাতে না পারে, সেজন্য আপনারা দায়িত্বশীল ভূমিকা, প্রহরার ভূমিকা আপনারা পালন করবেন। হিন্দুদের মন্দিরগুলো, প্যাগোডাগুলো এবং বৌদ্ধদের উপাসনালয়, অন্যান্য খ্রিস্টানদের উপাসনালয়, গির্জাগুলো, সেগুলো সহ তাদের সকল স্থাপনা, তাদের ব্যবসা প্রতিষ্ঠান, তাদের বাড়িঘর, এগুলোর প্রতি আমরা বিশেষভাবে পাহারাদারি করব, যাতে কোনো দুষ্কৃতিকারী এই সকল ক্ষেত্রে কোনো আঘাত করে, আক্রমণ করে দেশের মধ্যে যেন কোনো অস্থিতিশীলতা সৃষ্টি করতে না পারে, বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি যেন কোনোভাবেই ক্ষুণ্ণ করতে না পারে। সেই সঙ্গে আরেকটি বিষয় আমি বিশেষভাবে আন্দোলন সংগ্রামে সক্রিয় সকল ছাত্র জনতা এবং ধর্মপ্রাণ তৌহিদি জনতা, বিরোধী দলের সকল নেতাকর্মী, সকলের প্রতি আরেকটি বিষয়ও আমি উদাত্ত আহ্বান জানাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে ঐতিহাসিক বিজয় দান করেছেন, ক্ষুদ্র ব্যক্তিগত প্রতিহিংসা চরিতার্থ করার জন্য আমরা এই মহান বিজয়কে কোনোভাবেই কলুষিত করার অপপ্রয়াস চালাবো না। এই বিজয়কে দেশের জন্য, জাতির জন্য একটি উত্তম এবং উন্নত ভবিষ্যৎ বিনির্মাণে আমরা উৎসর্গ করতে চাই। সেই হিসেবে কেউ ব্যক্তিগত রাজনৈতিক প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করার মোক্ষম সুযোগ